হঠাৎ করেই সেখানে পরী হাজির হয়। পরিমা, তুমি এসেছো? তোদের আর কোনো চিন্তা নেই, তোদের পরিমা এসে গেছে। তোদের মাকে খুঁজতে সাহায্য করতে না পারলে কি হবে? তোদেরকে তো বিপদ থেকে উদ্ধার করতে পারবো। আমাদের আর কোনো বিপদ নেই। পরী জাদু করে রাজপুত্র আর বানরকে বন্দি করে রাখা সেই আগুনের বলয়কে নিভিয়ে দেয়। ওই, কে তুই? তোর এত বড় সাহস, তুই আমার কাজে বাধা দিস? আমি যেই হই না কেন, তবে তুই আজ তোর অন্যায়ের শাস্তি পাবি। তুই এই অবুঝ বাচ্চাদের সাথে নয়, ক্ষমতা থাকলে আমার সাথে যুদ্ধ কর। তোর মতো সামান্য পরীকে আমি এক্ষুনি আমার জাদু শক্তি দিয়ে শেষ করে দেব। পরী আর জাদুকরীর মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলতে থাকে। এ তো দেখছি অনেক শক্তিশালী পরী, কোনো জাদুতেই তাকে পরাস্ত করতে পারছি না। এরপর পরী আবার ওই জাদুকর্ণীর উপর জাদু করে, আর সাথে সাথেই জাদুকর্ণী মাটিতে পড়ে যায়। ছেড়ে দাও আমাকে, মেরো না, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুই অনেক অন্যায় করেছিস, তোর কোনো ক্ষমা নেই। এই বলে পরী আবার জাদু করে ওই জাদুকর্ণীকে ভস্ম করে দেয়। আর তখনই ওই ডাইনি পালিয়ে যেতে থাকে। পরিমা, ওই ডাইনি তো পালিয়ে যাচ্ছে, ওকেও শাস্তি দাও। পরী ওই ডাইনির সামনে গিয়ে হাজির হয়। কোথায় যাচ্ছিস তুই? আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। তুই ওই পাপীর সাথে অনেক অন্যায় করেছিস। আমি যা করেছি ওই জাদুকর্ণীর কথাই করেছি, আমাকে ছেড়ে দাও। না, তোকেও তোর শাস্তি পেতে হবে। পরী আবার জাদু করে সেই ডাইনিকেও শেষ করে দেয়। এবার তোদের বিপদ শেষ। যা, তোরা তোদের মাকে উদ্ধার করে আন। পরিমা, তুমিও আমাদের সাথে চলো। না বাবা, আমি তোদের সাথে যেতে পারবো না। তুমি গেলে আমরা বিপদে পড়লে তুমি আমাদেরকে বাঁচাইতে পারবে। না বাছা, আমার যে তোদের সাথে যাওয়া মানা। তোরা যা, যদি তোদের আবার প্রয়োজন হয় তাহলে আমি নিজেই হাজির হব। এই বলে পরী চলে যায়। আর দেরি নয়, চলো মাকে উদ্ধার করি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। তারা সেই কুটিরে পৌঁছে যায়। ওই তো রাজপুত্র, একটা পাখির খাঁচা। মনে হচ্ছে ওইটাই মা। চলো, আর দেরি না করে মাকে নিয়ে যাই। বানর আর রাজপুত্র ওই পাখির খাঁচার কাছে যেতেই বিকট এক শব্দ হয়। এটা কিসের শব্দ? মনে হয় ওই দৈত্য আসছে। এবার কি হবে? এবার কি হবে? এই, কে তোরা? এখানে কি করছিস? আমরা আমার মাকে নিয়ে যেতে এসেছি। তোদের এত বড় সাহস! আমার অনুমতি ছাড়া তোরা আমার কুঠিরে প্রবেশ করেছিস। তোদেরকে এক্ষুনি শেষ করে ফেলবো আমি। এই বলে দৈত্য তাদের দিকে এগিয়ে যায়। তুমি এই বিষ-মাখা ফলটা রাখো, সুযোগ বুঝেই তুমি ওই ফলটা দৈত্যর মুখে দিয়ে দিবে। ঠিক আছে রাজপুত্র। দৈত্য রাজকুমারকে ধাক্কা দেয়, আর রাজপুত্র মাটিতে পড়ে যায়। বুঝেছি, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে ওই দৈত্যকে পরাজিত করতে হবে। রাজপুত্র দৈত্যের পা ধরে টান দেয়, আর দৈত্য মাটিতে পড়ে যায়। আর তখনই বাদরটা সেই বিষমাখা ফল দৈত্যের মুখে ঢুকিয়ে দেয়, আর দৈত্য সেই ফল খেয়ে ফেলে, আর সাথে সাথে দৈত্য অদৃশ্য হয়ে যায়। চলো, এবার মাকে নিয়ে যেতে কোনো বাধা নেই। বানর আর রাজপুত্র পাখির খাঁচাটি নিয়ে রওনা দেয়। আচ্ছা, মাকে তো আমরা উদ্ধার করলাম, এবার মাকে মানুষের রূপে কিভাবে ফিরিয়ে আনবো?
ঠিক বলেছ তুমি। মাকে তো মানুষের রূপে ফিরিয়ে আনতেই হবে। আমি পরিমাকে স্মরণ করি। সে নিশ্চয় মায়ের রূপ ফিরিয়ে আনতে পারবে। রাজপুত্র পরীকে স্মরণ করে আর সাথে সাথেই পরী সেখানে হাজির হয়। পরিমা, তুমি দয়া করে মাকে মানুষের রূপে ফিরিয়ে এনে দাও। আমাকে ক্ষমা কর, সে সাধ্য যে আমার নেই রে বাছা। তাহলে কোথায় গেলে কিভাবে ফিরে পাবো আমার মায়ের রূপ? এবার আমি আর তোদের কোনো সাহায্য করতে পারবো না। এবার তোদের নিজেদেরকেই তোদের মায়ের আগের রূপ ফিরিয়ে আনার উপায় খুঁজতে হবে। তবে একটা কথা তোদের আমি বলতে পারি, তোরা এই জঙ্গল পেরিয়ে এক বিশাল সমুদ্র দেখতে পারবি, আর সেই সমুদ্রের ওপারে গেলেই তোদের মায়ের রূপ ফিরিয়ে আনার উপায় জানতে পারবি। ঠিক আছে, আমরা আমার মাকে আগের রূপে ফিরিয়ে এনে তারপর প্রাসাদে ফিরব। এখন আমার মাকে তোমার কাছেই রাখো। চলো, আমরা এক্ষুনি রওনা করি। রাজপুত্র আর বানর আবার রওনা দেয়। এরপর তারা জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। হঠাৎ তারা দেখে এক বৃদ্ধ গাছের কাছে বসে কাঁদছে। এ কি, ওই বয়স্ক লোকটা ওখানে বসে কাঁদছে কেন? মনে হয় কোনো বিপদে পড়েছে। চলো আমরা তাকে সাহায্য করি। রাজপুত্র আর ওই বানরটা সেই লোকটির কাছে যায়। কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম। হঠাৎ একটা তীর এসে আমার হাতে লেগে যায়। দয়া করে আমাকে সাহায্য করো। রাজপুত্র, তুমি এই তীরটা বের করো, আমি লতা পাতা নিয়ে আসি। বানর লতা পাতা নিয়ে আসে আর রাজপুত্র সেই লতা পাতা রস করে লোকটার সেই ক্ষতস্থানে লাগিয়ে দেয়। আর কিছুক্ষণ পর লোকটি এক বিশাল আকার ধারণ করে। এ কি, আমাদেরকে মেরো না, ছেড়ে দাও আমাদেরকে। আমরা তো কোনো ক্ষতি করিনি, আমাদেরকে ছেড়ে দাও। তোমরা ভয় পেও না, তোমাদের আমি মারবো না। কিন্তু তোমরা দুজনে কোথায় যাচ্ছ? এক জাদুকরনি আমার মাকে জাদু করে পাখি বানিয়ে দিয়েছে, আর আমরা আমাদের মাকে আবার মানুষের রূপে ফিরিয়ে আনতে যাচ্ছি। তোমরা আমার বিপদে আমাকে সাহায্য করেছো, তাই তোমাদের যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে একবার স্মরণ করবে। এখন আমি যাই। এই বলে সেই বিশাল আকৃতির লোকটি চলে যায়। এরপর রাজপুত্র আর বানর সেই জঙ্গল পেরিয়ে সমুদ্রের তীরে পৌঁছে যায়। ওই তো সেই সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, আর এই সমুদ্র পার হলেই আমরা আমার মায়ের রূপ ফিরিয়ে আনার উপায় জানতে পারবো। তুমি ঠিকই বলেছ। এ কি, এ তো অনেক বড় সমুদ্র। কিন্তু কিভাবে আমরা এই সমুদ্র পার হব? চলো, আমরা একটা ভেলা বানিয়ে পার হওয়ার চেষ্টা করি। কিন্তু রাজকুমার, এটা তো অনেক বড় সমুদ্র। এত বড় সমুদ্র কি এই ভেড়া দিয়ে পার হওয়া কি সম্ভব? কিন্তু এটা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই। রাজপুত্র আর বানর মিলে ছোট্ট একটি ভেলা বানায়, আর সেই ভেলায় করে রাজপুত্র আর বানর চলতে থাকে। হঠাৎ করেই প্রবল বেগে ঝড় শুরু হয়ে যায়, আর তাদের বানানো ভেলাটিও পানিতে ডুবে যায়। রাজপুত্র আর বানর অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফিরে আসে। এ আমরা কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে আমরা সমুদ্রের নিচে আছি। আমরা এখন এখান থেকে বের হব কিভাবে? আমাদের মনে হয় এই সমুদ্রের তলদেশেই থাকতে হবে। কিন্তু আমার যে অনেক ক্ষুধা লেগেছে। আমারও তো, কি যে করি? তারা দুজনে হাঁটতে থাকে। ওই দেখো, একটা গুহা দেখা যাচ্ছে। এই সমুদ্রের তলদেশে এরকম গুহা কোথা থেকে আসলো? চলো আমরা ওই গুহার ভিতরে প্রবেশ করি, দেখি সেখানে কোনো খাবার পাওয়া যায় নাকি।
রাজপুত্র আর বানর সেই গুহার ভেতরে প্রবেশ করে। ওই গুহার মধ্যে তো কাউকেই দেখতে পাচ্ছি না। চলো ওই দিকটা দেখি। হঠাৎ তারা দেখে একটা মানুষরূপী মাছকে একটি খাঁচায় বন্দি করা আছে। তারা দুজনে তার কাছে যায়। কারা তোমরা? আমাকে ছেড়ে দাও। কে তুমি? আর এখানেই বা এরকম বন্দি হয়ে আছো কেন? আমি মৎস্যকন্যা, এই সমুদ্রেই আমার বাস। কিন্তু তুমি এখানে বন্দি হলে কিভাবে? আমি আমার সাথীদের সাথে ঘুরে বেড়াচ্ছিলাম, কিন্তু আমি পথ ভুলেই গুহার কাছে এসে পড়ি। আর তখনই বিশাল আকৃতির রাক্ষসে মাছ এসে আমাকে এখানে বন্দি করে রাখে। এখন সেই গুহার বাইরে গেছে আর ফিরে এসেই আমাকে খেয়ে ফেলবে। দয়া করে তোমরা আমাকে মুক্ত করে দাও। তুমি কি জানো আমরা তোমাকে কিভাবে মুক্ত করতে পারি? হ্যাঁ, ওই যে ওই পাথরটা দেখছো, ওই পাথরটাকে এই খাঁচায় স্পর্শ করলেই এই খাঁচাটা উধাও হয়ে যাবে আর আমি মুক্ত হয়ে যাব। রাজপুত্র সেই পাথরটা দিয়ে ওই খাঁচা স্পর্শ করে আর সাথে সাথে ওই খাঁচাটা অদৃশ্য হয়ে যায়। ধন্যবাদ তোমাদের, আমি এখন চলি। আর একটা কথা, এই পাথরটা তোমাদের কাছেই রাখো, এটা তোমাদের বিপদে কাজে লাগবে। আমি এখন যাই। এই বলে মৎস্যকন্যা চলে যায়। এবার তাড়াতাড়ি চলো, আমরাও এখান থেকে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, না হলে ওই রাক্ষসী মাছের পেটে দিতে হবে। আর সাথে সাথেই সেই রাক্ষসে মাছ চলে আসে। এই কে তোরা? আমার গুহায় প্রবেশ করেছিস, এক্ষুনি তোদেরকে আমি খেয়ে ফেলবো। এই বলে ওই রাক্ষসে মাছ ওদেরকে খেতে যায়। আর রাজপুত্র ওই তলোয়ারটা বের করে রাক্ষসে মাছের চোখে আঘাত করে। এরপর ওই মাছের পেটে আঘাত করে আর মাছটি মারা যায়। রাজপুত্র, আমাদের সমুদ্রের তল থেকে বের হতেই হবে। হ্যাঁ, আর আমাদের মায়ের রূপ ফিরে আনার ব্যবস্থা করতে হবে। রাজপুত্র আর বানর আবারও হাঁটতে থাকে। কিছুক্ষণ পর একদল মৎস্যকন্যা এসে তাদেরকে ঘিরে ধরে। এ কি, তোমরা আমাদেরকে ঘিরে ধরেছো কেন? যেতে দাও আমাদেরকে। না, তোদেরকে আমরা আস্ত চিবিয়ে খাবো। এই ধর তোরা, ওদেরকে আমাদের প্রাসাদে নিয়ে যাই। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। এই মৎস্যকন্যারা বানর আর রাজপুত্রকে ধরে নিয়ে প্রাসাদে চলে যায়। চল, ওদেরকে আমরা রানীমার কাছে নিয়ে যাই। হ্যাঁ, রানীমা এদেরকে পেয়ে অনেক খুশি হবে আর আমাদেরকে অনেক উপহারও দেবে। তারা বাদর আর রাজপুত্রকে ওই মৎস্যরানীর কাছে নিয়ে হাজির করে। রানীমা, এরা আমাদের প্রাসাদের আশেপাশে ঘোরাফেরা করছিল, তাই ওদেরকে আপনার কাছে ধরে নিয়ে এসেছি। বাহ, বেশ করেছো। ওদেরকে বন্দি করে রাখো, আর এই নাও তোমাদের পুরস্কার। তারা বাদর আর রাজপুত্রকে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখে। আমাদের একের পর এক বিপদ আসছে, কিভাবে আমরা এত বিপদ পার দিয়ে মায়ের আসল রূপ ফিরিয়ে আনবো? তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিকই বেরিয়ে যাবে। ওদিকে সুরানী তার মতো রাজ্য চালাতে থাকে। সেই রাজ্যের প্রজাদের উপর অনেক অন্যায় অত্যাচার করতে থাকে। দাসী, যাও, জাদুকর্ণীর কাছ থেকে খবর নিয়ে এসো যে ওই রাজপুত্র আর বানর মরেছে কিনা। আইকে রানীমা। দাসী সেই জাদুকর্ণীর গুহার কাছে যায়। এ কি, এই জায়গাটা দেখছি একদমই ফাঁকা। জাদুকর্ণীর আস্তানা কোথায় গেল? আমি কি তাহলে ভুল জায়গায় এসে পড়লাম? দাসী অনেক খুঁজলো, কিন্তু কোথাও সেই জাদুকর্ণীর আস্তানা খুঁজে পেল না। কোথাও তো খুঁজে পেলাম না। যাই, প্রাসাদে ফিরে যাই। দাসী প্রাসাদের দিকে রওনা দেয় আর একটা অদ্ভুত দেখতে লোকের সাথে দেখা হয়। এ কি, কে তুমি? আমি ওই জাদুকর্ণীর আস্তানার প্রহরী। লোকটি দাসীকে সবকিছু খুলে বলে। এরপর দাসী সুরানীর কাছে যায়। সুরানী মা,
একটা খবর আছে। কি খবর বলো? রানীমা, ওই জাদুকন্যার ডাইনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি ওই জাদুকন্যির আস্তানাও সেখানে নেই। মনে হয় ওদেরকে কেউ শেষ করে দিয়েছে। এটা কি করে সম্ভব? আর ওই বানর আর রাজপুত্রও নাকি এখনো জীবিত আছে। কি? এটা কিছুতেই হতে পারে না। ওই বাদর আর রাজপুত্রের এত ক্ষমতা কোথা থেকে আসলো? নিশ্চয়ই ওদেরকে কেউ সাহায্য করছে। আর ওরা নাকি ওই ধুয়োরানীকে খুঁজে পেয়ে গেছে। কিন্তু আমার জানা মতে ওই দুয়োরানীকে তো এক বিশাল দৈত্য পাহারা দেয়। ওই বাদর আর রাজপুত্র মিলে নাকি ওই দৈত্যকেও পরাজিত করেছে। এখন নাকি তারা ওই ধুয়োরানীর মানুষের রূপ ফিরিয়ে আনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ কি বলছো তুমি? তাহলে তো ঘোর বিপদ। আমাকে কিছু একটা করতেই হবে। কিন্তু তুমি এসব খবর কোথা থেকে পেলে? জাদুকর্ণীর আস্তানার প্রহরী আমাকে এসব সব খবর দিয়েছে। এখন কি করব আমি? আমি কি তাহলে হেরে যাব? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। এবার আমাকে আরো বড় কিছু করতে হবে, আর না হলে আমি আমার জায়গাটাই ধরে রাখতে পারবো না। দাসী, যাও তুমি আমার ওই জাদু আয়নাটা নিয়ে এসো। ওই জাদু আয়নাই আমাকে দেখাতে পারবে ওই বাদর আর রাজপুত্র কোথায় আছে। আজ্ঞে রানীমা। দাসী সেই জাদু আয়না নিয়ে আসে। এই নিন রানীমা। জাদু আয়না, বল কোথায় আছে রাজপুত্র আর ওই বাদরটা? সুয়োরানী জাদু আয়নায় সব কিছু দেখতে পায়। দাসী, আমাকে আর কষ্ট করে কিছুই করতে হবে না। আমার কাজটা ওই মৎস্যরানী করে দিবে। এবার আর ওই সমুদ্রের তলদেশে ওদেরকে বাঁচানোর মতো কেউই নেই। তাহলে তো রানীমা আপনার আর কোনো চিন্তা নেই। হ্যাঁ, এখন শুধু ওদের মৃত্যুর অপেক্ষায় আছি, আর তারপরই আমি শান্তি পাবো। বাদর আর মানুষটাকে আমরা খেয়ে ফেলবো। আজ অনেক দিন পর আমরা মানুষ খেতে পারবো, এই ভেবেই আমার জিভে জল এসে যাচ্ছে। এবার আর আমাদের নিস্তার নেই। হ্যাঁ, এবার মনে হয় আমরা আর বাঁচতে পারবো না। তখনই সেখানে একজন মৎস্যকন্যা আসে। তুমি আমাদেরকে খেতে এসেছো? খেও না, আমাদের খেও না দয়া করে। তোমরা ভয় পেও না। তোমরা কি আমাকে চিনতে পারছো না? তুমি তো জল পড়ি। আমাদের দুজনকে তো তোমরাই ধরে এনেছো, আর এখন আমাদেরকে মেরেও ফেলতে চাও। তোমরা ভুল ভাবছো। তোমাদের কি মনে পড়ে তোমরা দুজনে আমাকে ওই রাক্ষসে মাছের গুহা থেকে মুক্ত করেছিলে? আমি সেই জলপরি। আমাদেরকে তুমি দয়া করে মুক্ত করে দাও। আমি তোমাদেরকে মুক্ত করতেই এখানে এসেছি। সত্যি বলছো তুমি? আমরা এখান থেকে মুক্তি পাবো? হ্যাঁ, সত্যি। আর আমি তোমাদেরকে শুধুমাত্র এই খাঁচা থেকেই নয়, এই সমুদ্র থেকে মুক্ত করে পাড়ে পৌঁছে দেব। জলপরি জাদু করে সেই খাঁচা অদৃশ্য করে দেয়, আর জলপরি তাদেরকে নিয়ে রওনা দেয়। তারা সমুদ্রের তীরে পৌঁছে যায়। আমি এখন তাহলে যাই। তোমাকে অনেক ধন্যবাদ। বিদায়। বিদায়। জলপরি আবার সমুদ্রে ফিরে যায়। মনে হচ্ছে সমুদ্রের তলদেশে আমরা অনেকটা বছর কাটিয়ে এসেছি। হ্যাঁ রাজপুত্র, তুমি দেখতে অনেক বড় হয়ে গেছো। আর এতটা বছর ধরে আমার মা পাখি হয়ে অনেক কষ্ট পাচ্ছে। কিন্তু আর না, আমি এখন বড় হয়েছি। আমার মায়ের রূপ এবার আমি খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবো। দেখতে দেখতে অনেকটা বছর পার হয়ে গেল। ওই বাদর রাজপুত্র আর দুয়োরানী কোনোদিনও ফিরে আসবে না। হ্যাঁ সুয়োরানীমা, যদি ফেরার থাকতো তাহলে কবেই ফিরে আসতো। আর মনে হয় ওরা ফিরবেই না। হ্যাঁ, আর রাজা মশাইকেও আমি এভাবে অসুস্থ করেই রাখবো, আর আমি এভাবেই সুখে দিন কাটাবো। কিন্তু সুয়োরানীমা, আপনারও তো বয়স হচ্ছে।
আর আপনার নিজের বলে তো কেউই নেই। আর যদি আপনার কোনো বিপদ আসে, আপনি তো একা হয়ে যাবেন। কে বলেছে আমার কেউ নেই? রূপমতিকে আমার নিজের মনের মতো করে বড় করেছি। রূপমতি আমার সব থেকে বড় শক্তি, আর ওকে দিয়ে আমি আমার সব আশা পূরণ করব। আর যদি কখনো ওই দুয়োরানীর রাজপুত্রকে নিয়ে ফিরে আসে, তাহলে দুয়োরানীর ছেলের বউ রূপমতি তাদের সামনে আরো বড় বিপদ হয়ে দাঁড়াবে। ওদিকে রাজপুত্র আর বানর হাঁটতে থাকে। রাজপুত্র, ওই দেখো একটা রাজ্য দেখা যাচ্ছে। হ্যাঁ, তাই তো, চলো আমরা ওখানে যাই। রাজপুত্র আর বানর সেখানে প্রবেশ করলো। আমার খুব পিপাসা পেয়েছে। ওই রাজ্যে গেলে আমরা মনে হয় পানির সন্ধান পাবো। ওই দেখো কয়েকজন লোক, চলো আমরা তাদের সাথে কথা বলি। ঠিক আছে, চলো। ও ভাই, আমাদের খুব পিপাসা লেগেছে, একটু পানি পাওয়া যাবে? রাজপুত্রের সাথে কেউই কথা বলছে না। এরকম অনেক মানুষের কাছে গেল রাজপুত্র আর বানর, কিন্তু কেউই তাদের সাথে কথা বলল না। রাজপুত্র আর বানর একটি গাছের নিচে ক্লান্ত হয়ে বসেছিল। হঠাৎ একটি পাখি উড়ে এলো তাদের কাছে। এ কি, তোমরা এখানে বসে আছো কেন? পালাও। কেন পালাবো কেন? এ কি, তুমি কথা বলতে পারো? তাহলে কি তোমরা এই রাজ্যের মানুষ না? কেন, এই রাজ্যের মানুষরা কি কথা বলতে পারে না? হ্যাঁ, তারা কথা বলতে পারতো, কিন্তু এখন আর তারা কথা বলে না। কেন, তাদের কি কোনো কারণে কথা বলতে মানা? এই রাজ্যের মানুষেরা অনেক হাসি খুশি ছিল, আর কথা না বলে তারা থাকতেই পারতো না। একদিন অমাবস্যার রাতে এক বিশাল জাদুকর এসে এই রাজ্যের মানুষের কাছ থেকে কথা বলার শক্তি কেড়ে নিয়েছে, আর তাদেরকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছে। সেই জাদুকরকে এই রাজ্যের মানুষ শাস্তি দেয়নি কেন? সেই জাদুকরের শক্তি যে অসীম। আমি যাই, আজ অমাবস্যার রাত, আর আজই সেই ভয়ানক জাদুকর আসবে এখানে। আমি যাই, তোমরাও পালিয়ে যাও। এই বলে পাখিটি উড়ে চলে গেল। রাজপুত্র, চলো আমরাও এখান থেকে চলে যাই। না, আমরা এই মানুষগুলোকে একা বিপদে ফেলে পালিয়ে যেতে পারি না। আসুক ওই জাদুকর, আমি তার সামনে দাঁড়াতে চাই। রাত অনেক গভীর হয়ে যায়, আর তখনই এক বিকট শব্দ করে এক ভয়ঙ্কর জাদুকর হাজির হয়। বাহ, এই রাজ্যের মানুষেরা সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। কারোরই আমার আদেশ ছাড়া কথা বলার সাহস নেই। হা হা হা। কে বলেছে সবাই চুপ করে আছে? এই যে আমি কথা বলছি। এই, কে তুই? তুই তো এই রাজ্যের মানুষ না? তবে ভালোই হয়েছে, আজ থেকে তোকেও আমি চিরদিনের মতো চুপ করিয়ে রাখবো। জাদুকর রাজপুত্রের উপর জাদু করতেই রাজপুত্র সেই পাথরটাকে সামনে আনে, আর জাদুকরের জাদু ফিরে যায়। এ কি, এ তো কোনো সাধারণ মানুষ নয়। জাদুকর আবার জাদু করে, কিন্তু ওই আশ্চর্য পাথরের জন্য জাদুকর আবার পরাজিত হয়। এরপর রাজপুত্র আবার জাদুকরের দিকে সেই পাথরটা ধরে, আর সেই পাথর থেকে অদ্ভুত এক আগুন গিয়ে সেই জাদুকরের শরীরে লাগে, আর জাদুকর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আর সব মানুষের থেকে সেই জাদুকরের জাদুর প্রভাব কেটে যায়। ধন্যবাদ তোমাকে, তুমি আমাদেরকে আজ মুক্ত করেছো। রাজ্যের লোকজনেরা রাজপুত্র আর বানরকে রাজপ্রাসাদে নিয়ে যায়। মহারাজ, এই রাজপুত্র আমাদের রাজ্যের সবাইকে মুক্ত করেছে, আর এই জাদুকরকেও শেষ করেছে। হ্যাঁ মহারাজ,
আমাদের আর কোনো বিপদ নেই। আমি অনেক খুশি হয়েছি তোমার উপর। বলো, কি চাও তুমি আমার কাছে? আর তোমাদের রাজ্য কোথায়? আমি শ্যামনগর রাজ্যের রাজা বিনোদ সাহেব পুত্র। আমরা কিছুই চাই না। আমরা আমার মাকে তার নিজের রূপে ফিরিয়ে আনার জন্য দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি। কি হয়েছে তোমার মায়ের? এক শয়তানি জাদুকর্ণী আমার মাকে অনেক বছর আগে পাখি বানিয়ে দিয়েছে, আর তার আসল রূপ ফিরিয়ে আনার জন্য আমরা দুজন এরকম পথে পথে ঘুরে বেড়াচ্ছি। তোমরা আমাদের অনেক বড় জাদু থেকে মুক্ত করেছো। আমি তোমার মায়ের আসল রূপ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারি। তাহলে বলো, কি করলে আমাদের মায়ের রূপ ফিরে পাবো? এই নাও, এই 7 রাজার ধন মুক্তোর মালা। এর মূল্য অপরিসীম। তোমরা যদি এই মুক্তোর মালা নিয়ে তোমার মায়ের গলায় পরিয়ে দিতে পারো, তাহলেই তোমাদের মাকে আবারও আগের রূপ ফিরিয়ে আনতে পারবে। সত্যি বলছেন আপনি? হ্যাঁ, আর আমার রাজ্যের লোকেরা তোমাদের দুজনের জন্য জাহাজ প্রস্তুত করে দেবে। সেই জাহাজে করে তোমরা এই বিশাল সমুদ্র পাড়ি দিতে পারবে। রাজপুত্র আর বানর সেই মুক্তোর মালা নিয়ে রওনা দেয়। তারা সমুদ্র পার হয়ে সেই জঙ্গলে প্রবেশ করে। রাজপুত্র, আমরা সব বিপদ কাটিয়ে এবার আমাদের মায়ের আসল রূপ ফিরিয়ে আনতে পারবো। হ্যাঁ, এখন শুধু সময়ের অপেক্ষা। মনে হচ্ছে সিংহের গর্জন। শুধু সিংহই নয়, মনে হচ্ছে আরো অনেক পশু আমাদের দিকে ছুটে আসছে। আর তখনই কতগুলো জীব জানোয়ার এসে তাদের উপর হামলা করে। এবার কি আমরা শেষ মুহূর্তে এসে এই পশুদের হাতে মারা পড়ব? না রাজপুত্র, আমাদেরকে সাহস রাখতে হবে। কিছুতেই ভয় পেলে চলবে না। এদিকে সব পশুগুলো তাদের দিকে আক্রমণ করতে এগিয়ে যায়। এরা তো কোনো জাদুকর বা জাদুকর্ণী নয় যে এদেরকে জাদু শক্তি দিয়ে পরাস্ত করব। এদেরকে শক্তি দিয়ে পরাস্ত করতে হবে। কিন্তু আমাদের দুজনের তো এত শক্তি নেই। তাহলে কি আমরা এত কিছুর পর আজ এই পশুদের হাতেই জীবন দিব? আর কোনো উপায় তো দেখছি না আমি। মা, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও। আমরা তোমার ব্যর্থ সন্তান, পারলাম না তোমাকে মানুষের রূপ ফিরিয়ে দিতে। আমাদেরকে তুমি ক্ষমা করে দিও। আর তখনই একটি সিংহ রাজপুত্রকে আক্রমণ করে আর রাজপুত্র মাটিতে পড়ে যায়। তখনই সেই জঙ্গলের সর্দার হাজির হয়ে যায়। ওই, তোরা পশু পাখিরা ওদেরকে ছেড়ে দে। না, ওরা আমাদের জঙ্গলে প্রবেশ করেছে। ওদেরকে আমরা খেয়ে ফেলবো। আমি এই জঙ্গলের সর্দার। আমি তোদেরকে আদেশ করছি, ওদেরকে ছেড়ে দে। কিন্তু সর্দার, এই মানুষের বাচ্চার জন্য আপনার এত মায়া কেন? এর আগেও তো আমরা অনেক মানুষকে চিবিয়ে খেয়েছি, তখন তো আপনি আপত্তি করেননি। তোরা জানিস না, একদিন আমার শরীরে এক শিকারীর তীর আঘাত করেছিল, আর ওরা দুজন মিলে আমাকে সুস্থ করেছিল। এরা আমার জীবনদাতা, আর ওদেরকে তোরা আক্রমণ করেছিস। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিন। আর তোমরাও আমাদেরকে মাফ করে দাও। এই বলে সব পশু পাখি চলে যায়। ধন্যবাদ আপনাকে। আজ আপনি যদি সময় মতো না আসতেন, তাহলে আমাদেরকে ওই পশুদের পেটে যেতে হতো। তোমরা আমার জীবন ফিরিয়ে দিয়েছ, তাই আমি বেঁচে থাকতে এই জঙ্গলে তোমাদের কোনো ক্ষতি হতে দেব না। তুমি খুব ভালো। তোমার কথা আমাদের সব সময় মনে থাকবে। তাহলে আমরা এখন যাই। ঠিক আছে। আর এই জঙ্গলে তোমরা যেখানে খুশি সেখানে যেতে পারো। কোনো পশু পাখি তোমাদেরকে আক্রমণ করবে না। ঠিক আছে, বিদায়।